পাড়ার নেতা অসুর, চামচা অসুর। জোরে কোন কথা ঠিক কিনা? এখনো বর্তমানে একটা দলের চামচা থেকে নেতা পর্যন্ত সব চোর। কথা কন না কেন? কথা কন না কেন? এদের সামনে এক এক জায়গায় 10টা 15টা 8টা 9টা পর্যন্ত নমিনেশন চাচ্ছে। এই নমিনেশন যখন দিবি না তারপরে বুঝবেন ঠেলা কারি করে। রাখাল ফজরের দুয়ারে সুন্নত নামাজ আদায় করে চুপটি করে বসে আছে যে আজকে আমার জীবনের আশা আল্লাহ পুরা করবে, আজকে মেহরাবের মধ্যে হক ওমরকে আমি দেখতে পাবো। এই আশা নিয়ে রাখাল বসে আছে এমন ভাবে। হঠাৎ একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এতদিন ওই জায়গায় যে সাহাবী নামাজ পড়তো সেই জায়গা একজন বসে আছে। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরেকার নাম কি? আল্লাহ রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব তখন আমার পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো উমর। উমর যখন ইমাম হবে, উমর বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। রাসূল আর কারো নাম কয় না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমি রাসূল ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলায়। ওই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশিদিন। তাহলে ওমর ফারুক বরাবর যে পিছনে দাঁড়াবে তার নাম কি? এই ওয়াজ শুনে কি বুঝবেন? নাম কোন? ওসমান গনি। কিন্তু আসে দেখে জায়গা দখল। আল হায়াউল ওসমান। রাসূল বলেছেন আমার সাহাবীর মধ্যে সবচাইতে শরম বেশি, নরম বেশি নাম হলো ওসমান। জোরে করে সুবহানাল্লাহ। এখন শরমে একটা লোক বসে আছে, তাকে কোন সাহস পাচ্ছে না, কেন আমার জায়গায় বসলি কেন? বরং ওসমান গনি কাছে এসে দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা 2 রাকাত সুন্নত নামাজ পড়ে 3 বার রাখালের দিকে তাকাইছে। কয়বার? 3বার। কি জন্য কন্ত? যে জীবনে কোনোদিন দেখে নাই। আজকে প্রথম আমার জায়গা দখল করে যে লোকটা বসে আছে, বেহায়া যারা বেহায়া তারা কিন্তু একবারই তাকে থাকতে। কার বউরে? আর যাদের শরম বেশি, হঠাৎ যদি সুযোগ পড়ে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, সঙ্গে সঙ্গে তার নজর নিচের দিকে যাবে। জোরে কথা কর না কেন? ওসমান গনি 3 বার রাখালের দিকে তাকাইছে। একটা মূর্খ মানুষের দিকে যদি আপনি বারবার তাকান, তাহলে মূর্খ মানুষ খুশি হয় না, রাগ করে? মূর্খ মানুষের দিকে আপনি তাকান না কেন? দেখেন কি রাগ করে। রাখাল, বারবার আমার দিকে তাকাও মিয়া। ওসমান গনি লাভ ধরে বলতেছে, ভাইজান কোনোদিন আপনাকে সামনে দেখি নাই, আজকে প্রথম দেখতেছি, এই জন্য বারবার তাকাইছি। আপনি এত গরম হওয়ার কারণ? রাখাল বলতেছে, আমি গরম হওয়ার কারণ আছে তো, আমি একজন রাখাল। যেই বলছে আমি একজন রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। হাসার কারণে, তোমাকে কি হলো বাবা? এই এমনি তো সামনে ঢিঙ্গা দিয়ে আমরা দেখতে পাচ্ছে না, তোমাকে ডিস্টার্ব না। এদিকে যাকে ডিস্টার্ব হচ্ছে এরা কথাই কয় না। একটু মনোযোগ দিয়ে শোনেন, শুনতেছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হচ্ছে। যেই বলেছে আমি রাখাল, ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ আল্লাহ নবী বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়েছে। আর রাখালের ভাষা কোনোদিন নরম হলে চলবে না, মাঝে মধ্যে গরম হওয়া লাগবে। ধরে কোন ঠিক কি না? আপনি গরু ছাগল চরাবার গেছেন, আর গরু ছাগল ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে। আপনি যদি বলেন, বাবা গরু ওদিকে আবাদ আছে, বাবা যাস না বাবা, এই বাবা শোনা বললে গরু আপনার কথা শুনবে? আজ গরু আর একটা ধাপ যদি সামনে পা দেশ, আমি কিন্তু লাঠি আছে, গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। ওই সাথে সাথে দেখবেন আবার ঘুরে ঘাসের দিকে চলে আসবে, আবাদের দিকে যাবে না। এখন আপনি চিন্তা করতেছেন, হুজুর আমার তো গরু ছাগল নাই, তাহলে আমি কার উপর রাখালি করবো? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, চোখ বন্ধ করে দেখেন আছে। একটু রূপও করতে আমি বলতেছি, আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, আমার বাড়িতে আছে আছে। এই গাভী হলো আপনার বউ। হাসতেছেন কেন? আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, আইডিয়া মানে আপনার ছেলে। আমি কিন্তু বলছি রূপ করতে বোঝানোর জন্য। 17 বছরের একটা বোখনা আছে, বোখনা মানে একটা মেয়ে। আপনি বলেন তো এই 3টার উপরে আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? আপনি সামনে কাতারে এশার নামাজ পড়লেন, আপনি ভাবতেছেন আমার মতন সৌভাগ্যবান কে রে, আজকে সামনে কাতারে নামাজ পড়ছি। সামনে কাতারে নামাজ পড়ে বাড়ির দিকে যাচ্ছেন আর নিয়ত করছেন বাড়িতে যাই দেখবো আমার বউ এশার নামাজ পড়ে হয় কোরআন শরীফ পড়তেছে, নাই তসবিহ টিপতেছে।
এই নিয়ত করে বাড়ির মধ্যে যেই ঢুকছেন দেখেন ঘরের কোণা থেকে শব্দ আসতেছে, হরি 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 লো। আমি একজন মুসলমান, সামনে কাতারে মুসল্লি, আর আমার বাড়িতে হরি হরি লো। ব্যাপার কি? যাই দেখেন আপনার 50 বছরের গাভী আপনার বউ ভারতের স্টার জলসা দেখতেছে। আপনি বলেন তো ওই সময় আপনি কি সুবহানাল্লাহ বলবেন? ইজা আসাবাতহু মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ বললে আমরা ইন্না লিল্লাহি বলি, আর আপনার বউ টিভি দেখতেছে, আপনি বলবেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝুন তো, ঠিক আছে? কাকু কে মারা গেছে? আরে পাগলি, এটা মরার দোয়া না রে, এটা মরার দোয়া নয়। তুই যে কাম করতেছো এই মুহূর্তে আমার চাইতে বড় বিপদ আর কেউ নাই। কথা কোন বড় বিপদে কেউ আছে? কাছে গিয়ে আপনি আসতে বসবেন, আস্তে করে বলবেন, জানিস যে স্টার জলসা জি বাংলা দেখতেছিস, ওই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে। যারা আমাদের মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানালো তাদের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যাবে? আপনার বউ হাত ধরে বলবে, ওরা মসজিদ ভাঙ্গা মন্দির বানাচ্ছে, এই রাখালি তো কোনোদিন করেননি। এই কথা তো আমার বলেন নাই। আজ থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। ভারত বয়কট। জোরে কান ভারত, আরো জোরে কথা কন না কেন, ভারত বয়কট। ওরা বলছিল না আমরা আলু বন্ধ করে দিলাম, আমরা পেঁয়াজ বন্ধ করে দিলাম, আমরা এটা বন্ধ করে দিলাম, চিনি বন্ধ করে দিলাম। ইউনূস সরকার তোরা বন্ধ করে দিয়ে কি করবি? ইউনূস নবীরে খাইল মাছের দিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ ইসমে আজম দিয়া, দমে দমে শহর দম পড়ে সে ইসমে আজম, মাছের উদর হইতে বাঁচাইল প্রাণ। যদি ইউনূস নবীকে আল্লাহ মাছের উদর থেকে বাঁচাবার পরে আমাদের ডক্টর ইউনূসকে ভারত যতই চক্রান্ত করুক তাকে ধরতে পারবে না। বাংলাদেশ তর গতিতে আল্লাহ আগায় নেবে। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য ভারত, আমি যাই বলবো ভারত, আপনার বলুন বয়কট ভারত। যারা বলবে না কি আপনার বলেন তো, আলুর দাম কি কমিছে না বাড়িছে? পেঁয়াজের দাম কম না বেশি? চিনির দাম কম না বেশি? তোরা বন্ধ করে দিলেও আসমান থেকে আল্লাহ রিজিক দিবে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিচরণশীল যত প্রাণী আছে সমস্ত রিজিকের দেওয়ার মালিককে, জবান করার মালিককে। এখন আপনার বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, মানে ছেলে আছে। আপনি দেখতেছেন আপনার ছেলে এমন একটা ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেছে, যে ফুল প্যান্ট পরে বসে থেকে পেশাব করা যায় না। এই একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনার ছেলে এই ফুল প্যান্ট পরে গেল, সন্ধ্যার সময় বাড়িতে আসলো, তো বাবা হিসেবে আপনার রাখালি করার দরকার আছে না নাই? যদি লোকমান হাকিম তার ছেলেকে সুন্দর উপদেশ দেওয়ার কারণে কোরআনে একটা সূরা দিয়েছে লোকমান, অথচ লোকমান কিন্তু আল্লাহর নবী না, কিন্তু তার নসিহতটা আল্লাহর কাছে এতই ভালো লাগছে, যাচ্ছেন যান, তা অনেক সময় বসে আছে, কিন্তু শেষে মজা আসছিল, সেই মজা, হ্যাঁ সেই মজা শেষে। তো যাই হোক, এখন চিন্তা করে থাকে, এই ওটা বসা করতেছেন ভাই, একটু ধৈর্য নিয়ে বসবেন। আল্লাহর বান্দারা, যে কথা বলতেছে আপনার ছেলে যদি নষ্ট হয়ে যায়, ছেলের জন্য আল্লাহ আমাকে ধরবে, আগে বাপক ধরবে। কারণ আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। হুকুম কার? তাহলে সন্ধ্যার সময় আপনি জিজ্ঞাসা করলেন, বাবা এদিকে আসো তো, ছেলেটা আসলো, আপনি বলতেছেন তুই যে সকালবেলায় ফুল প্যান্ট পরে মহাস্থান ডিগ্রি কলেজে গেলি, সন্ধ্যার সময় তুই বাড়িতে আসলি, তোর কি পেশাব লাগেনি? বলতেছে আব্বা পেশাব তো 2-3 বার করছি। তুই কেমনি করলি? এই ফুল প্যান্ট পরে তো বসা যায় না, তুই তাহলে কেমনি করলি? তখন বলতেছে আব্বা আপনি একজন বাপ হয়ে এই কথা শুনবার চাচ্ছেন, আপনার শরম লাগতেছে না? দাঁড়ায় পেশাব করছি। বাপ বলতেছে দাঁড়ায় পেশাব করা তো কুত্তার চরিত্র, তুই মানুষ হয়ে কুত্তা কেমনি হলি? এখন থেকে ফুল প্যান্ট তৈরি করবি, ঢিলা ঢালা, নাভির উপর থেকে মাপ দিবি, টাকনুর উপর পর্যন্ত মাপ দিবি। যেরকম কথা ঠিক কিনা? আপনার ছেলেকে এরকম নসিহত করার দরকার আছে না নাই? যেরকম আছে না নাই? আপনার মেয়ে হাইহিল পরে কিলকিল করে গোটা পাড়া ঘুরতেছে, আপনি ডবল হাজি। আপনার মেয়ের জন্য অনেক ছেলেরা মিস কল মারতেছে। আপনার মেয়েকে আমার ওয়াজ দিয়ে ভালো করা যাবে না, আপনার নিজের ওয়াজ করা লাগবে। রাসূল ঘরের মধ্যে গিয়ে দেখে ফাতেমা 2টা চুড়ি হাতে দিয়ে মুচকি মুচকি হাসতেছে, বয়স হলো মাত্র 9 বছর।
9 বছরের ছোট্ট ফাতেমা হাতের মধ্যে চুরি দিয়ে মুচকি মুচকি হাসতেছে। ফাতেমার হাসি দেখে আল্লাহ নবী আর ঘরের মধ্যে ঢুকলেন না, তিনি ঘর থেকে বাইরে গেলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘরের মধ্যে ঢুকলো না? বারান্দায় গিয়ে দেখে নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফাতেমা বললেন, বাবা কি দুঃখ আপনার মনে, কেন কাঁদতেছেন? রাসূল বলে, ফাতেমা যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। বেশি কিছু বলা লাগে নাই। এইটুকু বলার সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের চুরি করে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুরি দুইটা করে জামার পকেটের মধ্যে ঢুকাই ফেললেন। ফাতেমা বললেন, বাবা যেই চুরি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যে ঢুকলেন না, বারান্দায় কাঁদতেছেন, সেই চুরি ফেলে দিলাম, আপনি পকেটের মধ্যে কেন ঢুকালেন? রাখালি কারে করে দেখেন। রাসূল বললেন, ফাতেমা এই চুরি আমি যত্ন করে রাখবো মা। একদিন তোর নাকে নাকফুল পরানো হবে, একদিন তোর কানে কানের দুল পরানো হবে, একদিন তোর গলায় মালা পরানো হবে। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে মা, সেই ব্যক্তি হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদের সাদা চলবে না। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষের জন্য মেয়েদেরকে আল্লাহর আইন পর্দা করা লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? অকরানা ফিবুয়ু ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েরা সাজুগুজু করে রাস্তায় বের হয় না, এ কথা কার? আরো জোরে বলেন। তাহলে আপনার বিবির উপরে, ছেলের উপরে, মেয়ের উপরে রাখালি করার দরকার আছে না নাই? ওসমান গনি আস্তে করে বসে বললেন, ভাইজান আমি একটু কষ্ট পাইনি, একটু মন খারাপ করিনি, তোমার কাছে জানতে চাচ্ছি, কোনদিন তোমাকে সামনে কাতারে দেখিনি, আজকে প্রথম দেখতেছি। রাখাল বলতেছে, আজকে প্রথম কাতারে আইছি দেখার জন্য, আমি বারান্দার নামাজ পড়ি। আজকে প্রথম কাতারে আসছি আমি দেখার জন্য, আমি কুটি নামাজ পড়ি, বারান্দার নামাজ পড়ি। আজ দেখা হলে আর আসবো না। সারা জীবনের সামনে খালি একটা বার এই কষ্ট করে বারান্দার আরাম করে সামনে কাতার আরো আসবো। ওসমান গনি বলতেছে, ভাই আপনার সাথে আজ দেখা হবি, তার গ্যারান্টি কি? রাখাল চমকে উঠছে, গ্যারান্টি মানে? আমার সব ভালো, আসলেই দেখা হবি। ওসমান গনি বলে, ভাই রে আল্লাহ আপনার কি চোখ দিল, আর আমার কি ভদ্রা চোখ। আজ কয়েক বছর হলে সামনে কাতার নামাজ পড়তেছি, এখনো পর্যন্ত দেখার ভাগ্য হয় না। রাখাল বলতেছে, দেখি আমার দিকে তাকান তো। ওসমান গনি যে তাকাইছে, রাখাল বলে, চোখের মুনি তো ঠিক আছে, দেখা হয় না কেন? রাখাল দেখতে আসে হযরত উমরকে, আর ওসমান গনি প্রত্যেক দিন দেখতে আসে নামাজের মালিক আল্লাহকে। কারণ আল্লাহ বলেছেন, আসজুদ ওয়াক্তারিব, তোমরা যখন সিজদায় যাবে আমি আল্লাহ তোমাদের নিকটবর্তী হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রাসূল বলেছেন, কোন ব্যক্তি যখন আল্লাহর ইবাদতের মধ্যে শামিল হবে, ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তাকে দেখতেছে, এই বিশ্বাস তার কলিজার মধ্যে আসবে। ওসমান গনি চোখের পানি বের করে বলে, ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত আমার দেখা হয় না। রাখাল বলতেছে, তাহলে তুমি আমার হাত ধরো, তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখবো এবং তোমাকেও দেখায় দিব। এমন সময় আল্লাহর কোরআন ওসমান গনির সামনে এসে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সবাই বলেন আল্লাহু আকবার। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে সত্যবাদীদের তোমরা সাথী হও। এই আয়াতের ব্যাখ্যায় বলা হয়েছে, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের ভোট দাও। সত্যবাদীর সাথে হওয়া মানে কি? মা'আস সাদিকিন। আপনারা বলেন তো, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন নিয়ে কথা বলে যারা। কারণ কোরআন যখন আমরা তেলাওয়াত শেষ করি, তখন কি বলি? সাদাকাল্লাহুল আলী আজিম, সাদাকাল্লাহুল আলীল আজিম। এই কথা কেন বলি? কারণ এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই। যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এখানে কি বলতেছে? যে মুত্তাকি যদি তুমি সবসময় তোমার মধ্যে রাখতে চাও আল্লাহর ভয়, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে সত্যবাদীদের তুমি দল করো, সত্যবাদীদের তুমি সাথে হও। এবার ওসমান গনি আয়াতকে বিশ্বাস করে রাখালের হাতটা ধরে মনে মনে চিন্তা করতেছে, আমার যোগ্যতা আমি দেখতে পাইনি, আমার যোগ্যতা আমি দেখতে পাইনি। আজকে ভাগ্য করে এমন একটা লোক পাইছি যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। যখন সুবহানাল্লাহ। ওসমান গনি হাত ধরে আছে কার? কথা কয় না, কার হাত ধরে আছে? নিজকে বড় মনে করতেছে না ছোট মনে করতেছে? আমার যোগ্যতা আমি পাইনি রে, আজকে একটা পাশি বাবা, যে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে।
কিন্তু পরে যখন জামাতের সময় হয়েছে, এমন সময় মুয়াজ্জিন আকামত শুরু করেছে। আকামত শুরু হয়ে গেছে, ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত শুরু করেছে, এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকেছে। আপনারা বলেন তো, বারান্দা থেকে রাখাল সামনে কাতারে নিয়ত কি? ওসমান গনি ডান হাত ধরে আছে, রাখাল খালি কে রে? এটা তো যাই আমাকে উমর দেখার নসিহত করলো সেই লোকই তো হলো। যখনই মুয়াজ্জিন বলেছে কদ কামাতিস সালাত, কদ কামাতিস সালাত, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। ওসমান গনি বলে, রাখাল ভাই, ইমাম সাহেব ভুল করলে মানুষ লোকমা দেয়, এখনো আকামতি শেষ হয় নাই আর তুমি আল্লাহু আকবার লোকমা দিলা। রাখাল বলতেছে, এই জন্য কি তুই কানা? এই জন্য তুই সামনে কাতার আসিস, দেখতে পাস না আমি কি জন্য লোকমা দিলাম না তুমি জানো না? সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতারের একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হ্যাঁচকা টান দিয়ে বলে, পাগল, তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? তুই যারা কানা কানা বলে তিরস্কার করতেছিস, এই মহামানবকে তুই চিনিস? রাখাল বলতে যাবে, বারান্দায় নামাজ পড়ি, আমি ভিতরের কাউরে চিনি না। সাহেব বলে, পাগল রে, এতক্ষণ যে তোর হাত ধরেছিল, যারা তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস, ইনি হলেন নবীর ডবল জামাই ওসমান গনি। রাখাল নিজের বুককে চড় দিয়ে বলতেছে, এই জন্যই বারান্দার নামাজ পড়ে, এই জন্যই ভিতরের কাউরে চিনি না, এই জন্য বারান্দায় নামাজ পড়ি। কিন্তু আমার সবচেয়ে বড় সর্বনাশ করছে ওই পথিক, ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে, ওমরকে যদি দেখবার চাও তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, সামনে কাতারে নামাজ পড়ে মেহরাবের মধ্যে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। আমার সারা জীবনের সাধনা, আমি উমরকে দেখার জন্য সামনে কাতারে, কিন্তু উমরকে দেখতেছি যদি প্রতীককে আমি মেহরাবের মধ্যে দেখতে পাই, তাহলে তোমরাই বলো লোকমা দেওয়া ছাড়া তো আমার উপায় নাই। আমি আল্লাহু আকবার লোকমা দিব, প্রতীককে মেহরাব থেকে সরাই দিয়া ওই জায়গায় হক উমরকে আমি এক নজরে দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা কাঁদতেছে, ওসমান গনিও কান্দে। রাখাল চিল্লাই বলে, বারান্দায় নামাজ পড়া ভালো, এই ভিতরে কেন কান্দা কান্দি শুরু হয়ে গেল? ওসমান গনি বলে, রাখাল ভাই, ভিতরে কান্দার কারণ হলো তুমি যারা পথিক পথিক বলতেছো, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, রাখাল মেহের মধ্যে তেমন পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে বলতেছে, যে আমিরুল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সমস্ত মুসলিম বলতেছে, এই কে মেহের মধ্যে বেড়ে কারে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে? আশ্চর্য কথা। চিন্তা করবেন সাহাবীরা যে কি বলতেছে, আমি আপনাকে তওবা পড়াছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি। সমস্ত সাহাবীরা যখন চিৎকার দিয়ে উঠছে, ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই তাহলে আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবীরা বলতেছে 100 বার মানে 1000 বার মানে। ওমর ফারুক বললেন, তাহলে তোমরা একটু ধৈর্য ধরো, যে আমাকে তওবা পড়াইছে, যে আমাকে মুনাফিক কইছে, যে আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তবে এই বিচার মানুষের আইন দিয়ে হবে না, এই বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে। ধরে কারণ সুবহানাল্লাহ। তোমরা কি আল্লাহর কোরআনের বিচার দেখবার চাও? সাহাবীরা বলে, অবশ্যই আল্লাহর কোরআনের বিচার আমরা দেখবো। তাহলে তোমরা এখন কি করবা, আগে এর বিচার করব না আগে নামাজ পড়বা? তখন সমস্ত সাহাবীরা বলতেছে, আকামত যখন হয়ে গেছে আগে নামাজ, নামাজের আগে কোনো কিছু চলবে না। তোরা কথা কান না, এখন চলবে আগে নামাজ। এখন উমর ফারুকের ইমামতিতে ফজরের 2 রাকাত নামাজ হবে, তারপরে আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে। আমার সামনে যারা বসে আছেন, আগামীতে আল্লাহর কোরআন দিয়ে বিচার হোক, কারা কারা দেখতে পারছেন? 2 হাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, সবাই কিন্তু দেখতে পারছেন। আপনাকে এখনই দেখানো হবে, খালি ফজরের 2 রাকাত ফরজ নামাজের পর। এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়তে কয় মিনিট লাগবে? এই ভাই কত 10 মিনিট, এদিকে কত 4 মিনিট 5 মিনিট, মানে এত কম বেশি হলে তো আচ্ছা ধরেন 5 মিনিটই ধরলাম। ভাইয়েরটাও 10 মিনিট, খুব লেন্দি নামাজ হলে একদিন মুসল্লি পেলে পরের দিন আর পাওয়া যাবে না, ওই লিখে শেষ হয় না। ধরে কোন ঠিক কিনা? আচ্ছা, আমার ভাই যান 5 মিনিট পরে
আমি আল্লাহর কোরআন সামনে নিয়ে বসেছি, কোরআন থেকে বিচারটা দেখানো হবে। আপনারা দেখবেন না? দেখার জন্য হাত তুলছেন। এই 5 মিনিট এই যুবকেরা দারিদ্র বিমোচন কমিটি করতে কাজ, আজকের এই মাহফিল আপনাদের কাছে একটু ব্যাগ যাবে, একটু ব্যাগ যাবে আল্লাহর ওয়াস্তে, জীবনের শেষ দান মনে করে, বিশ্বাস করে। এরপরে হয়তো দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। একজনে উঠবেন না, কেউ ওঠেননি, সামিয়ানা নাই, নিয়র পড়তেছে, তারপরে ঘন্টার পর ঘন্টা বসে আছেন। আল্লাহ খুশি হয়েছে, আমার কল্যাণ শান্তি পাচ্ছে। এখন জানে লাভটা ওঠেন না। 10 টাকা 20 টাকা দিবেন, আপনি কি 10 টাকা 20 টাকা দিলে আপনি ক্ষতির মধ্যে পড়বেন? আচ্ছা।